শুভ সকাল বন্ধুরা। তো তোমাদের সাথে আজকে যে ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি এটা হচ্ছে মাঘী পূর্ণিমার দিনে যে পুজো করেছিলাম সেই ভিডিওটাই শেয়ার করছি। অনেকটা লেট হয়ে গেল অবশ্য শেয়ার করতে, তবে যাই হোক, এখন তো আমি রোজ ভিডিও পোস্ট করছি না, কারণ ভিডিওতে সেভাবে ভিউজ হয় না বলে ভালো লাগে না রোজ ভিডিও পোস্ট করতে। তাই একদিন গ্যাপ দিয়ে দিয়ে করছি বলে একটু লেট হলে এটা দেখাতে। তো দেখো এখানে পুজোর কিন্তু সমস্ত জোগাড় করছি। আর আজ যেহেতু পূর্ণিমা, তো তার জন্য মানে ইচ্ছে ছিল আর কি, মানে একটুখানি সিংনি প্রসাদ দেবো। তো সেটা দিদি রেডি করবে। আমি এখানটায় সব কলাগুলো ছাড়িয়ে রাখছি, প্রসাদটা কেটে রাখছি। যেসব প্রসাদগুলো দেবো আর কি, লেবু ফল যা সমস্ত কিছু, এখানে আমি একটু হেল্প করছি দিদিকে। তো দুজনে মিলেই পুজোটা করব। তো এখানে যে ইয়ে করা হবে, মানে সিংনির যে কলাটা দরকার, তো সেই কলাগুলো আমি ছাড়িয়ে রাখছি, আর সিংনিটা দিদি রেডি করবে। তো যাই হোক, দিদির ব্লগে তো তোমরা হয়তো দেখেইছো, তবে যারা দিদির সাথে যুক্ত আছে তারা দেখেছো, তবে যারা দিদির সাথে এখনও যুক্ত নেই আমার সাথে আছো, তারা আমার সব দেখতে পারবে আজকে নতুনটা এটা। আর তো এখানে আজকে কিন্তু হচ্ছে মানে যেহেতু একটা ভালো দিন, মাঘী পূর্ণিমা, আর আমাদের পরিচিতই একজন নিয়ে এসেছিলো কুম্ভের জল। তো আজকে কিন্তু বাড়িতে বসেই কুম্ভর স্নানটাও বাড়িতেই করে নিলাম, যেহেতু আজকে দিনটা ভালো। তো তার জন্য সকালে উঠে কিন্তু স্নান করেছি কুম্ভের জল দিয়ে, মানে সম্পূর্ণ জলটা না, মানে পুরো জলের মধ্যে অল্প কুম্ভের জল মিলিয়ে দিয়েছিলাম। তো সেটা দিয়ে স্নান করা হয়েছে, বাড়ির প্রত্যেক সদস্য তাই করেছি। তো যাই হোক, বাড়িতে বসেই কিন্তু কুম্ভের স্নানের কি বলবো, পুণ্য লাভ করলাম আর কি। তো এই দেখো দিদি এখানে এখন সিংনিটা রেডি করবে, তো তার জন্য খেজুর লাগবে। তো সেটাই এখন দিদি মানে রেডি করছে। তো দুজনে মিলে পুজো দিচ্ছি, যেহেতু আজকে পূর্ণিমা। তাছাড়া এই সমস্ত পুজোতে না একটুখানি দুজন মিলে পুজো করলে সুবিধা হয় কি, ভালো করে গুছিয়ে টুছিয়ে সুন্দর করে পুজো করা যায়। তো যাই হোক, এখানে পুজো করছি, তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো কি করছি না করছি।
দেখলেই তোমরা এখানে কিন্তু আমি সুন্দর করে প্রসাদগুলো সাজিয়ে নিয়েছি। আর এখন সাজাচ্ছি নৈবেদ্য। তো এখানে নৈবেদ্য সাজালেই কিন্তু আমাদের এখানে পুজোর সমস্ত কিছু জোগাড় একদম কমপ্লিট, শুধু পুজোয় বসায় বাকি থাকবে। তো যাই হোক, এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছো তাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এইভাবে পাশে থাকার জন্য। আর ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করে দিও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো যখন পড়ি তখন নতুন কোনো ভিডিও বানাতে আমি অনেকটাই প্রেরণা পাই, আর আমাকে আরও উৎসাহিত করে তোলে ভিডিও বানানোর জন্য। তো যাই হোক, ভিডিওতে কিন্তু ভিউজ সেরকম না আসলেও তোমরা যারা ভালোবাসো তাদের জন্য মনে হয় কি না ভিডিওগুলো পোস্ট করতেই হবে, অন্তত আর কেউ দেখুক না দেখুক আমার ভালোবাসার মানুষ যারা আছে তারা তো দেখবেই, তার জন্যই কিন্তু ভিডিওগুলো পোস্ট করি। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলে আসনি, মানে আমার পরিবারের সদস্য হয়ে ওঠেনি, তাদেরকে একটাই রিকোয়েস্ট করব, প্লিজ তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। সময় মতন তোমাদের পরিবারে আমি অবশ্যই চলে যাব। তো দেখো এখানে কিন্তু আমার পুরো একদম কমপ্লিট। এখন ঠাকুরকে ধূপ ধুনা দেখিয়ে জোকার দিয়ে প্রসাদগুলো একে একে ঠাকুরের কাছে নিবেদন করা হবে। ঠাকুর যাবো এখন দেখে এখন থাকলে বুড়ি মাথা কাটা পড়বে কিন্তু, তাহলে পুরাটা নেওয়া যাচ্ছে না। তো পুজো কিন্তু একদম হয়ে গেছে। এখানে এখন মাও একটুখানি ফুল, কারণ মাও কিন্তু উপোস রয়েছে, আমরা সবাই উপোসে ছিলাম। তো এখানে মাও এখন ঠাকুরের পায়ে একটু ফুল দিচ্ছে, ধূপ ধুনা দেখিয়ে দিল। আর যে জলটা আনা হয়েছিল কুম্ভের জলটা, সেটা কিন্তু আবার 26 তারিখে তোমরা অবশ্যই সবাই জানো খুব একটা ভালো দিন, শুভ দিন আছে, শিবরাত্রির দিন, সেদিন করে কিন্তু স্নান করব। তো আমি অল্প করে রেখে দিয়েছি যে আজকেও স্নান করেছি আর সেদিনও স্নান করব। আর কুম্ভর প্রসাদ, ওখান থেকে প্রসাদ নিয়ে আসা হয়েছিল আর এনেছিল রুদ্রাক্ষ। তো সেই রুদ্রাক্ষটা কিন্তু আমাদের মহাদেবের কাছেই রেখে দিয়েছি। তো সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি, অন্য কোনো ব্লগ ভিডিওতে সেই রুদ্রাক্ষটা অবশ্যই শেয়ার করব। তো যাই হোক, পুজো তো হয়ে গেল, খুব সুন্দর করে পুজো করেছি। আর পুরো ঠাকুর আসনটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও।
পুজো কমপ্লিট হয়ে গেল, প্রসাদ খাওয়াও হয়ে গেল। এখন এলাম ছাদে। আজকে তবু সকালে তো একদম মেঘ করেছিল, এখন একটু ওয়েদারটা ভালোই হয়েছে। তো এই যে এক বালতি ভেজা জামা কাপড়, আর এগুলো কালকেরগুলো, এগুলো শুকায়নি, সেগুলো শুকায় দিব। আর তো যাই হোক, অনেকটা টাইম লাগলো পুজো করতে। এমনিতেই তো পূর্ণিমাতে পুজো করলে টাইম লাগেই সব কিছু। তো চলো এখন এই জামা কাপড়গুলো রোদ থাকতে থাকতে মেরে দিই, না হলে হবে কি, এখনকার রোদের কোনো ভরসা নেই, যে কোনো সময় আবার মেঘও হয়ে যাচ্ছে। তো তার জন্য এখন এগুলো একে একে মেলে দেবো। এগুলো সব শুকনাই, খালি হালকা একটা গরম খাওয়াতে হবে, না হলে অনেক সময় করে কি একটা কেমন গন্ধ করে না, মানে ভিজে থাকলে পরে, যেটা ঘরে শুকালে পরে বাজে একটা গন্ধ হয়। তো তার জন্য একটু রোদ খাওয়াতেই নিয়ে এলাম এগুলো। তো চলো, এখন তো এক হাতে আমি ফোন ধরে ধরে করতে পারবো না, কারণ আমার সেলফি স্ট্যান্ডটাও নেই, ভেঙে গেছে। তো তার জন্য আমাকে এরকম হাতে ধরে ধরেই করতে হচ্ছে। তো চলো আমি জামা কাপড়গুলো মেলে নিই, তোমার সাথে পরে কথা বলছি। তো আমার এখানকার জামা কাপড় মেলা সব কমপ্লিট, এখন যাব নিচে। আর আজকে যেহেতু পূর্ণিমা পুজো করলাম, তো তাদের নিরামিষই খাবো। পূর্ণিমা বলে নিরামিষ খাচ্ছি তা না, অনেক সময় প্রত্যেক পূর্ণিমাতেই যে পুজো করতে পারি এমনটাও কোনো কথা না, কোনো সময় অসুবিধা সুবিধা থাকে না, তখন আর করতে পারি না পূর্ণিমাতে পুজো। তো সেদিনকে আর নিরামিষ খাই না, যেহেতু আজকে পুজো করলাম তার জন্যই কিন্তু নিরামিষ খাচ্ছি। আর নিরামিষের মধ্যে তো আজকে খিচুড়ি করা হবে, ওটা একটু শর্টকাট, এমনিতে বেলা হয়ে গেছে, 12টা কিন্তু 12টার বেশিই বাজে। তো তার জন্য খিচুড়ি করা হবে একবারে, যেমন গুনগুনো খাবে, আমরাও খাবো, আর দেখা যাক কি করা হয়। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো, আজকের ব্লগটা কেমন লাগছে অবশ্যই জানিও। তো এখন নিচে যাই, নিচে গিয়ে দেখি দিদি কি করছে। তো এখানে দিদি এখন বসাচ্ছে খিচুড়ি, আর যেটা ফার্স্টেই বললাম যে আজকে খিচুড়ি হবে। আর রান্না তো আমি করিনি, আমি শুধু পুজোটাই করলাম আর জামা কাপড়গুলো মেললাম। দিদি করছে এখানে রান্না, আর দিদি হাতে খিচুড়িটা কিন্তু খেতে ভালোই লাগে। অবশ্য খিচুড়ি আমিও খুব সুন্দর বানাই, নিজের পছন্দে নিজে করছি না, বাট এটা ঠিক, আমি খিচুড়ি খুব সুন্দর বানাই আর কি, বাড়ির সবাই খুব পছন্দ করে। তো এখানে দিদি খিচুড়ি বানাচ্ছে, আর এখানে গুনগুনের জল রয়েছে, জল মানে এটা খাওয়ার জল আর কি। তো ওকে আমরা সবসময় খাওয়ার জলটা ফুটিয়ে খাওয়াই, মানে এখনও ওকে কিন্তু ফুটিয়ে খাওয়ারটাই করানো হয় জলটা। আর এখানে দিদি সবসময় করে কি, আমিও তাই করি অবশ্য, আমরা যখন এই খিচুড়ি করি বা পোলাও করি তখন কিন্তু এরকম করি না, মেখে রেখে দিই, এর মধ্যে আদা, ঘি, লবণ, হলুদ, একটু মিষ্টি, সমস্ত কিছু দিয়ে মেখে রাখা হয়েছে। তাহলে কি হয়, টেস্টটা যেন আর বেশি ভালো হয়। তো এভাবে করে করে আমাদের অভ্যাস, আগে করে দেখে আসছি, তো এরকমটাই আমাদের সুবিধাও হয় করতে, আর খেতে কিন্তু খুব ভালো হয় এভাবে। তো এখানে দেখো দিদি তো করছিলই, তো আমি একটুখানি ঢালছিলাম, তো ভাবলাম দিদি বলে দায়িত্বকে আমি একটু ভিডিও করে দিই, যে তুই একটু রান্না করছিস। তবে রান্নাটা কিন্তু আমি করিনি, রান্নাটা কিন্তু দিদিই করেছে, আমি শুধু জাস্ট এটা একটুখানি ঢেলে দিলাম আর কি। তো এখানে দেখো সবজি দিয়ে খিচুড়ি করা হচ্ছে, আর এখন এই শীতকালে কিন্তু এরকম সবজি দিয়ে খিচুড়ি ভালো লাগে, তবে এর মধ্যে ফুলকপি দিলেও ভালো লাগতো, আর খিচুড়ি খেতে না মূলাটা দিলেও ভালো লাগে। কিন্তু এখন তো যেহেতু মাঘ মাসে আমরা মূলো খাই না, তার জন্য এখানে মূলও দিচ্ছি না। তো এখানে কিন্তু খিচুড়ি একদম কমপ্লিট কষা, শুধু এখন জল দিতে হবে, জল দিলে 1-2 সিটি মারলেই ব্যাস এখানে খিচুড়ি ডান। আর খিচুড়ির সঙ্গে করা হচ্ছে পাঁপড় ভাজা, বেগুন ভাজা, শুধু টমেটো ছিল না, মানে টমেটো বাড়ন্ত ছিল বাড়িতে, তার জন্যই আর কি চাটনিটা বানাতে পারিনি। তো চাটনিটাই জাস্ট এখানে মিস হয়ে গেছে, আদারওয়াইজ কিন্তু পুরো মানে মানে লাঞ্চটা দারুণ ছিল, দারুণ। তো এখানে দেখো এখন জল দিয়ে দিবে, তো জল দিলেই, তবে যেহেতু গুনগুন খাবে তার জন্য কিন্তু এই খিচুড়ির মধ্যে মানে বিন্দু মাত্র চিনি দিতে পারিনি, কারণ চিনিটা একদম ওকে খাওয়াই না আমরা। তো সেই জন্যই লবণই দিয়েছিলাম, চিনিটা দিলে পরে একটু বেশি ভালো লাগতো। লবণটাও সামান্য দিয়েছি, কারণ যেহেতু ও খায়, তো তার জন্য আমরা লবণ আর চিনিটা, তো চিনিটা দিই না, লবণ তবুও দিই, কিন্তু তবে সামান্য, আর লঙ্কাও ইউজ করিনি। তো যাই হোক, কিছু করার নেই, বাচ্চা যেহেতু খায়, ওর সাথে যেহেতু রান্না করছে, তো একটুখানি তো কম্প্রোমাইজ আমাদেরকে করতেই হবে। এখানে দেখো জলটাও কিন্তু ফুটে গেছে, আর এখন এখানে একটুখানি এই জলটা একটু ফুটতে দিব, মানে খিচুড়ি যে জলটা দেওয়া হলো, গরম জল দিতে পারিনি, মানে সুযোগ হয়নি গরম জল দেওয়ার, তো তার জন্য কাঁচা জলে দিয়েছিলাম বলে একটু ফুটিয়ে নিয়ে তারপরে কিন্তু প্রেশারে ঢাকনা আটকে দিয়েছে এখানে দিদি। তো দেখো এখানে একদিকে হচ্ছে খিচুড়ি, আর একদিকে গুনগুনের জলও হয়ে গেছে। এখন ভেজে নিচ্ছি পাঁপড়গুলো, আর পাঁপড়গুলো এখানে ভেজে নেওয়ার পরে ভেবেছি যে ডাব্বায় ভরে রাখবো, তো তার জন্য না ছোট ছোট করে কাটছি আর কি, নাহলে ডাব্বায় ঢুকবে না। তারপরেও এত ছোট ছোট করে কাটার পরেও কিন্তু ডাব্বায় সহজে ঢুকতে চায়নি, ভেঙে ভেঙেই ঢুকাতে হয়েছে। তো এখানে সবার পাঁপড় আছে, গুনগুনও ভীষণ ভালোবাসে পাঁপড় খেতে, ও মানে খিচুড়ি দিয়ে পাঁপড় খায় না, ও জাস্ট এমনি হাতে ধরে ধরে পাঁপড় খায় আর কি। তো এখানে দেখো
এখানে এখন বেগুনটা একটু আগের থেকেই না মেখে রেখে দিয়েছিল দিদি, মানে লবণ হলুদটা যেন ঢোকে তার জন্য কিছু আগেই মেখে রাখা হয়েছে। তো এখন এই সেম তেলের মধ্যেই দিদি একে একে বেগুনগুলো ভাজা করে নেবে। তো দেখো এখানে কিন্তু পাঁপড় ভাজা একদম কমপ্লিট। আর এখন আমি নিয়ে নিয়েছি এই ডাব্বাটা, এখন এই একে একে ডাব্বার মধ্যে পাঁপড়গুলো সব ভরে রাখবো। তো যেগুলি একটুখানি মানে কি বলবো মুড়িয়ে গেছে আর কি, সেগুলো তো ইজিলি ঢুকে যাচ্ছে, বাট যেগুলো একটুখানি খোলা খোলা আছে মানে ছড়ানো আছে সেগুলোই কিন্তু আমাকে আবার ভেঙে ভেঙে ঢুকাতে হয়েছে। তো যাই হোক, যেরকম ব্যবস্থা সেরকম তো করতেই হবে। বড় ঢাকনি যেহেতু ছিল না ডাব্বা, তার জন্য এভাবে রাখতে হয়েছে। এভাবে রাখলে কিন্তু পাঁপড়গুলো যত লেট করেই খাও না কেন পুরোই কিন্তু ক্রাঞ্চি ভাবটা নষ্ট হয় না, ভালো লাগে খেতে। আর এখানে দেখো দিদি এদিকে অলরেডি বেগুন ভাজাও বসিয়ে দিয়েছে। খুব একটা বেশি বেগুন ভাজা করা হচ্ছে না, অল্প করেই করা হচ্ছে, কারণ বেগুনটা খেতে ভালো লাগে, কিন্তু বেগুন কিন্তু ভাজা খাওয়াটা শরীরের জন্য একদমই ভালো না, প্রচুর তেল খাওয়া হয়ে যায়। বেগুন খাওয়া মানে তেলের শ্রাদ্ধ বলতে পারো, প্রচুর তেল ঢুকে যায়, তার জন্য কিন্তু বেগুন ভাজাটা আমরা খাই না মিথ্যা বলবো না, কিন্তু যতটা সম্ভব কমই খাই। এর থেকে কিন্তু বেগুন পোড়াটা বেশি উপকারী শরীরের জন্য। তবে আমাদের বাঙালিদের কিন্তু এই বেগুন ভাজা সবচাইতে পছন্দের। গরম গরম ভাত সঙ্গে বেগুন ভাজা আর কাঁচা লঙ্কা পেঁয়াজ হলে কিন্তু সাথে আর কোনো কিছু যদি নাও থাকে তাও কিন্তু মানে আনন্দে সহকারে খেয়ে নিতে পারবো। তো চলো এদিকে কিন্তু সমস্ত কিছু কমপ্লিট, পাঁপড়গুলো সব ঢুকিয়ে দিচ্ছি আর বেগুন ভাজাও হয়ে গেছে। এখন সোজা যাব ওপরে লাঞ্চ টাঞ্চ করবো, কারণ সকাল থেকে তো কিছু খাইনি, জাস্ট পুজো দেওয়ার পর অল্প প্রসাদই খেয়েছিলাম, এছাড়া এক্সট্রা করে আর কোনো টিফিন করিনি। তো তার জন্য কিন্তু দুপুরের খাবারটা একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, তাও তাড়াতাড়ি বলতে মোটামুটি খেতে খেতে 2টো 2:30 বেজেই গেছিলো। তো এটা হচ্ছে ওভারঅল লাঞ্চ থালিটা, শুধু চাটনিটা মিসিং ছিল, বাদ বাকি কিন্তু ওভারঅল ছিল জাস্ট ফাটাফাটি। হ্যালো বন্ধুরা, তো তোমাদের সাথে আবার খাওয়া দাওয়া পরে দেখা করতে এলাম। আর আজকে সকাল থেকে নিয়ে এখন পর্যন্ত কি কি করলাম না করলাম সবটাই শেয়ার করলাম। তো আজকে ব্লগটা আর বড় করছি না, এখন রেডি হয়ে একটু মার্কেট যাচ্ছি, আর আমি মার্কেট আছে কোনো কিছু শ্যুট করবো না, তার জন্য আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার দেখা করছি, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।